হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এর বাংলা থেকে মডেল 5 সলভ করব। দেখো কি রয়েছে। একের এক খ উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। একের দুই আকাশে থাক ক মেঘ। একের তিন দিনু ভট্টাচার্যের ছেলে ক কুড়োরাম। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় ক নিস্তার পায় না। একের পাঁচ রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে গ ঘিয়ে। আউস্থান ঘরে ওঠে ক ভাদ্রের শেষে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়। মাস্টারদা কি ধরনের পোশাক পরতেন? বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট পরতেন। জুটি পিসিমার ভালো নাম কি? জুটি পিসিমার ভালো নাম হরিমতি। বোম্বাগড়ে রানীর মাথায় অস্ত্রপ্রহরে কি বাঁধা থাকে? বালিশ বাঁধা থাকে। নেক্সট দেখো কি রয়েছে। 2005 তালের বড়া কোন ব্রত উপলক্ষে করা হয়? তাল নবমী। রেস্তোরাঁর গায়ের নোটিশে কি লেখা থাকতো? কুকুর ও কালো চামড়ার প্রবেশ নিষেধ। এখানে কালো চামড়ার প্রবেশ বলতে আমাদের ইন্ডিয়ানসদেরকে কিন্তু বুঝিয়েছিল, মানে ব্রিটিশরা কিন্তু কি বলতো আমাদের ইন্ডিয়ানকে, ভারতবর্ষকে কুকুরের সাথে কম্পেয়ার করার জন্য কিন্তু এই ধরনের লিখে রাখতো, ঠিক আছে, দোকানের সামনে। আখ সবার চাইতে মিষ্টি কেন? কারণ আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয়। পেট কাটা ও চাঁদিয়াল তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল? তারা একসাথে উড়ে যাবে। মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন? কবি চড়াই ভাঙা অনেক দূরে রাস্তা চেয়েছেন। পরের প্রশ্ন, বোম্বাগড়ে রাজা কবিতাটি থেকে রাজার তিনটি উদ্ভব আচরণ উল্লেখ করো। দেখো কবিতাটিতে রয়েছে রাজার এমন তিনটি উদ্ভব আচরণ হলো, রাজার ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রাজা তার বিছানা পাতেন সিরিজ কাগজ দিয়ে, এবং রাজা সবাই হুক্কা হওয়া বলে চেঁচান। পরের প্রশ্ন রয়েছে দেখো 3-2 কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে দিয়েছিল? 144 পেজে রয়েছে। দেখো এই প্রশ্নটা অনেকবারই হয়েছে এর আগে, আরেকবার দেখে দিচ্ছি। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে যায়। তালদিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেসব পেরিয়ে গোপাল তার মধ্যে তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন 3-3 রয়েছে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠতো? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা উড়াতেন? দেখো 166টা পেজে রয়েছে। দেখো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠতো। ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা উড়ালেন। পরের প্রশ্ন দেখো 3-4 বলেছে আকাশের দুই বন্ধু গল্পে আকাশে কিভাবে দুটি ঘুড়ির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা ও চাঁদিয়াল নিজেদের পরিকল্পনা মতো প্রাণপণে চেষ্টা করে। অবশেষে আকাশের বুকে স্বাধীনভাবে উঠতে সক্ষম হয়। আকাশ উন্মুক্ত, স্বাধীন, সেখানে কোনো বিবাদ বা লড়াই নেই, সেখানে কেউ কারো দ্বারা পরিচালিত হয় না, কাউকে পরিচালিত করে না। তাই স্বাধীন আকাশে বন্ধু ঘুড়িরা উঠতে পারবে স্বাধীনভাবে। এইভাবে আকাশে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে ওঠে, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে দেখো ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটতো? এটা তোমাদের বইতে রয়েছে 143 পেজে। দেখো দেখিয়ে দিচ্ছি আমি। দেখো ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ। জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিস্ত যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্লাইক এসে তার সংসার চলে। বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতে 2 দিন হাঁড়ি চড়ে না। বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আউস্থান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলে মেয়েরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। পরের প্রশ্ন রয়েছে দেখো কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? দেখো এটা রয়েছে তোমার বইতে 151 পেজে। এই প্রশ্নটাও বারবার কিন্তু রিপিট হচ্ছে দেখলাম। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছে ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। পরের প্রশ্ন রয়েছে কি দেখো মাঠ আর ছুট প্রসঙ্গে কবি কি কি বিষয় উল্লেখ করেছেন? মাঠ মানে ছুট কবিতা অবলম্বনে সংক্ষেপে বলো। দেখো 57 পেজে রয়েছে এখানে। মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয়, মাঠ তার কাছে শুধু অথই খুশির অগাধ লুটোপুটি নয়। কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত বা চিরকালীন এক দ্বীপ বা আলোক শিখা যা সবসময় জ্বলতে থাকে।
মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে ছুটের অর্থ কেবল আশা বা আশার পিছনে ছুটি বাড়ানোই নয়, ছুট মানে শুধু শক্ত পায়ের মজবুত কোনো ভাষাও নয়। ছুটের অর্থ কবির কাছে নিছক সাহসিকতার সঙ্গে বেঁচে থাকা অথবা খাঁচা ভেঙে পাখির মুক্ত আকাশে উড়ে চলাই কেবল নয়। ছুটের অর্থ ফুটন্ত প্রাণে সাত সমুদ্রের সবুজ ঢেউকে ডেকে আনাই কেবল নয়। ছুটের অর্থ সোনালী সার্থক এক জীবন যাকে নিরন্তর ছুটে চলতে চলতে খুঁজে পাওয়া যায়। দেখো যেহেতু এখানে 1 নম্বরে 1 যুক্ত কত রয়েছে, 1 যুক্ত 2 বা 3 নম্বর রয়েছে, ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে এতটা লিখে নিও, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন রয়েছে আমার, দেখো বিপরীতার্থক শব্দ রয়েছে। কুটিল হয়ে যাবে কি সরল, ঐক্য অনৈক্য লিখবে, অনৈক্য এইরকম, অনৈক্য, ঐক্য অনৈক্য, অঐক্য বলে কিছু তো হয় না বোধ হয়। 4.2 ঈষৎ অধিক, আকাশ পাতাল, লিঙ্গ পরিবর্তন করো, দেখো ভূত পেতনি, কবি মহিলা কবি, বাঘ বাঘিনী, চন্দন চন্দনা, চন্দনীয় হয়, চন্দনী দিবে বেটার, চন্দন চন্দনী, সাহেব মিম। দেখো তোমরা যদি না ওয়ার্ডগুলো এখানে লেখা বুঝতে পারো, আমি যে কথাগুলো বলছি এটা শুনে শুনে তোমরা কিন্তু লিখতে পারো। পরে রয়েছে বচন পরিবর্তন করো, পাখি পাখিগুলি, সে তারা, মেঘ মেঘরাশি, বালক বালকেরা লিখতে পারো বা বালক গণ লিখতে পারো। পরে রয়েছে দেখো আমাদের কি রয়েছে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ লেখো যে কোনো দুটি। প্রথমটা হয়ে যাবে ঝিকির মিকির, তারপরটা হয়ে যাবে পুলিশ ঘাঁটি, তারপরটা হয়ে যাবে ভারত মাতা। শব্দার্থ লেখো বাদলা, বাদলা মানে কি মেঘ, নোটিশ বিজ্ঞাপন, ইতস্তত সংকোচ, অষ্টপ্রহর দিবারাত্র, নাস্তা সকালের জলখাবার। এরপরে দেখো যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো, যেখানে একটি ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের বইতেই রয়েছে, তো আমি ওটা দেখাচ্ছি। দেখো একটি ভ্রমণের অভিজ্ঞতা, গত বছর পুজোর ছুটিতে আমি বাবা মার সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ওই সময় বেড়াতে যাই, কিন্তু এবছর সমুদ্র দেখবো বলে আমি খুব উদ্গ্রীব হয়ে উঠেছিলাম, কারণ এর আগে আমি কোনোদিনও সমুদ্র দেখিনি। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস চড়ে আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। রাত 8টা নাগাদ আমরা পুরীর পৌঁছে যাই। সেখান থেকে একটা অটোয় চড়ে আমরা স্বর্গদের কাছে হোটেলে এসে পৌঁছাই। হোটেল আগেই বাবা কলকাতা থেকে ঠিক করে রেখেছিলেন। ট্রেনেই রাতের খাবার খেয়ে নিয়েছিলাম বলে হোটেলে এসে হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সমুদ্রের গর্জনে আমাদের ঘুম ভাঙলো। আমাদের হোটেলে বারান্দা থেকে সমুদ্র দেখা যেত। বেলা হতে বাবা মার সঙ্গে সমুদ্রে স্নান করতে গেলাম। সমুদ্রের সে কি উত্তাল রূপ, বড় বড় ঢেউয়ে ধাক্কায় চাল সামলাই দায় হয়ে পড়েছিল। সন্ধ্যেবেলা তো সমুদ্রের তীরে গেলাম। পরের দিন গেলাম জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। সেদিন জগন্নাথ দেবের মহাপ্রসাদও খেয়েছিলাম। একদিন গাড়ি ভাড়া করে বেড়াতে গেলাম উদয়গিরি, খণ্ডগিরি, কোণার্কের সূর্য মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং নন্দনকাননে। এবার ফিরে আসার পালা। ফেরার দিন আমার চোখে জল এসে গিয়েছিল। মনে মনে ভেবেছিলাম আবার কবে এখানে আমি সকলের সঙ্গে বেড়াতে আসবো। ঠিক আছে, এটা রয়েছে তোমাদের প্যারাগ্রাফ বা তোমার রচনা যেটা রয়েছে, অনুচ্ছেদ রচনা। এরপর আছে তোমার পূজা ছুটি কেমন কাটলো সে কথা জানিয়ে বন্ধু একটা চিঠি লেখো। মেনলি পূজা বলতে এখানে দুর্গাপূজার কথা বলা হচ্ছে। তো এখানে কি করবে, বন্ধুর ঠিকানা আমি দিয়েছি, দেখো এখানে প্রথমে দেবে কি নিজের ঠিকানা, বন্ধু না নিজের ঠিকানা দেবে, ঠিক চিঠির ঠিক ডান সাইডে দেবে গ্রাম দেউলি পোস্ট, পশ্চিম মেদিনীপুর থানা, ময়না জেলা, পূর্ব মেদিনীপুর, পিনকোড 7242, তারিখ আজকে দেবে। ঠিক আছে, আর যেটা বলার আছে এখানে যে যার নিজের ঠিকানা কিন্তু দেবে। প্রিয় বন্ধু ঈশান, আশা করি তুমি ও তোমার বাড়ির সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। জানিস তো এবারে আমাদের বিদ্যালয় মাঠে অনেক বড় প্যান্ডেল হয়েছিল। আমি মা বাবার সাথে ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তুই জানতে চেয়েছিলি না আমি কতগুলো নতুন জামা কিনেছি? তাহলে শোন, এবারে পুজোতে আমার 3টে নতুন জামা হয়েছিল, আর আমি অষ্টমীতে মায়ের কেনা নতুন শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। রাতের বেলায় মেলায় ছৌ নাচের অনুষ্ঠান হয়েছিল, আমি খুব আনন্দ করেছি। আমি নতুন কাচের চুড়ি কিনেছি, আর মেলায় ফুচকা পাপড়ি চাট খেয়েছি। 5 দিন আমরা খুব আনন্দ করেছি। ছুটির বাকি দিনগুলি আমি মামা বাড়িতে মজা করে কাটিয়েছি। আর বেশি কিছু লিখছি না। তুই পুজো ছুটি কেমনভাবে কাটিয়েছিস চিঠিতে জানাতে ভুলিস না। ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। এতে তোর প্রিয় বান্ধবী রায়। যে যার এখানে নিজের নাম দেবে, ঠিক আছে, নিজস্ব নাম। তারপর তোমার বন্ধুর ঠিকানা দেবে, ঈশান দে, বাবা অভিজিৎ দে, গ্রাম আবাসবাড়ি চক, থানা তমলুক, জেলা
পূর্ব মেদিনীপুর, পিনকোড 721636। এখানে বন্ধুর ঠিকানা কিন্তু তোমরা দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, দেখে নিয়েছো। নেক্সট ক্লাসে আমরা মডেল 6 করবো। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। ওকে, বাই, টাটা, সি ইউ এগেইন।